ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আমি চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। তো এখন আমি এক জায়গায় যাচ্ছি বোনের কাছে, সেখানে তো চলো সবাই তোমাদের দেখাই আমি কোথায় যাচ্ছি আর কি কি কারণে যাচ্ছি। তো সেটা তোমরা আমার সাথে থাকলেই দেখতে পারবে। তো লেটস গো। আমি এখন এই যে বেরোবো ঘর থেকে, পুরো দমে রেডি। আমি এখন এই যে বেরিয়ে গেছি ঘরের থেকে। তো একটা অনেক বড় ব্যাগ নিয়েছি, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এই যে হলো ব্যাগ, বেডিং বস্তা। তো এগুলো নিয়ে আমি এখন বেরোচ্ছি, এক জায়গায় যাচ্ছি, বনগা যাচ্ছি। এখন আমি বেরিয়ে পড়েছি। তো সকালে বৃষ্টি হয়েছে আর এখন একটু রোদ উঠেছে, তো তার জন্য ছাতাটা নিয়েছি। তো এই যে আমাদের বাড়ির রাস্তায় আছি এখন আমি। তো টোটোর অপেক্ষা, টোটোর জন্য আমি সামনে যাচ্ছি। রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে টোটোর জন্য, কতক্ষণ জানি না। তো এই যে আমি চলছি। তো বান্ধবী যাবে একটা, বান্ধবীদের বাড়ির সামনে যাব এখন। না ও যাবে ওইখানে, আমি তো আমার কাছে। আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখো তারা ওকে অবশ্যই চিনবে। তো আমার ফ্রেন্ড। তো এই যে টোটো চলে এসছে, এখন আমি টোটোয় উঠে পড়বো। আর এই যে টোটো রওনা দিয়েছে। তো এখান থেকে যাব আমরা যেখান থেকে বাসে উঠি সেই বাজারে। তো চলো তোমরা সবাই, এখান থেকে 20 মিনিট লাগে সেখানে যেতে। তো চলে এসেছি মেন বাজারে। তো এখান থেকে বাসে উঠবো আমরা। তো এটা অন্য লাইনের বাস যাচ্ছে, আমরা যেদিক যাব সেই বাসে এখনই উঠবো। তো উঠে পড়েছি আমরা বাসে। তো এখন বাসের ভিতরেই আছি, দুটো সিট পেয়ে গেছি। তো ও ভেঙাচ্ছে আমাদেরকে, তোমাদেরকেও। তো ওটা হাসানোর জন্য শুধুমাত্র। তো এই যে বাসে আমরা, তো ওর বমি পায় বাসে উঠলে, ও তাই বলছে আমাকে প্রচণ্ড অস্বস্তি নাকি হয় ওর বাসে উঠলে। তো আমাদের বাসেই যেতে হবে, কিচ্ছু করার নেই, তাই বাসে উঠেছি। তো এখন বাস ছেড়ে দিয়েছে। তো এটা হচ্ছে কলেজ, ওই ভিতরে ওটা। তো এই যে বাজারের পাশ থেকে এগুলো নানান দোকানপাট, ঘর বাড়ি। তো এই হলো বাস, এখানে আমি আছি। গরমের মধ্যে, অনেক কষ্টের মধ্যে পৌঁছে গেছি আমাদের বনগাঁয়। তো বাসের থেকে নেমে গেছি। আর এইখানে হলো আমাদের সব বাস এসে দাঁড়ায়। তো এখান থেকেই সব রুটের বাস ছাড়ে। তো এটা হলো বাসের মেন ঘাঁটি। তো এবার এখান থেকে আমাদের রওনা দিতে হবে, যার জন্য এসেছি সেখানে। তো তার জন্য টোটোর কথা বলছি আমরা দুজন। তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। তো এটা হলো বনগাঁর ক্লক টাওয়ার। তো এটা নতুন করেছে, এই মনে হয় 1.5 বছরও হয়নি, 1 বছর হয়েছে সবে, এটা নতুন করেছে। টোটো পেয়ে গেছি, তো এখন টোটোয় উঠে পড়েছি। তো তোমাদের দেখাচ্ছি ওই ক্লকটার লুকটা কেমন। তো দেখো অনেকটাই মোটা চওড়া আর হাইটেও অনেকটা। তো সুন্দর দেখাচ্ছে জিনিসটা, একদম গোল্ডেন কালারের উপর করা। তো এই যে টোটো রওনা দিয়ে দিয়েছে। তো এখন যাব যেখানে ওই ব্যাগটাকে দিতে এসেছি সেখানে। তো এটা হলো বনগাঁর একটা ব্রিজ। তো ফেরার পথে এখানে দাঁড়াবো আর সেটা তোমাদের দেখাবো ব্রিজটা। তো আর এটা হলো থানা। তো থানার সামনে এরকম ছোট্ট একটা পার্ক মতো করা। তো এটা হলো আমাদের বনগাঁ থানা। যার যত অসুবিধা হবে চলে আসবে সবাই থানাতে। তো এখানে এটা 4 মাথার মোড়। তো এখানে রেলিং দিয়ে এরকম ভিতরে গাছগাছালি লাগানো সুন্দর করে। তো এখন এই যে যাচ্ছি, ওই শালার মানুষ চলে এসেছি আর টোটো থেকে নেমে গেছি। তো এই যে দেখো কার কাছে এসেছি। তো আমার সুইট বুনু। তো ওই যে আমি বুনুর কাছে চলে এসেছি ব্যাগটা দেওয়ার জন্য। টাকা নাই তো, খাদ্য করে টাকা। আমি বুনুর কাছে টাকা দিচ্ছি, টাকা। তো আমি এখানে আমার বুনুর কাছে এসেছি। তো বুনু নার্সিং হোমে নার্সের ট্রেনিং করছে। তো তার জন্য বাড়ি থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসেছি ওকে দেওয়ার জন্য, ওর লাগবে বলে। তো এখানে এসে যে হাসি ঠাট্টা করছি তোমরা বুঝতেই পারছো। তো এটা হলো একটা নার্সিং হোম বনগাঁর। এখন একটু তাহলে ভিতরে ঢুকে দেখা যাক। তো তার জন্য আমি এই যে বোনের পিছন পিছন ভিতরে যাচ্ছি। তো এখানে 2য় ফ্লোরে হচ্ছে সব পেশেন্টরা থাকে। তো ওর জন্য আর ভিতরে যাব না, নার্সিং হোম বলে কথা। তো এখান থেকেই বোনের সাথে কথা বলে বেরিয়ে যাব। চলে যাই।
চলো যাই, চলে গেলাম, সাবধানে থাকিস, ঠিক আছে। বোনের সাথে দেখা হয়ে গেছে, কথাবার্তা হয়ে গেছে, তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এবার তোমাদের দেখাবো এই বনগাঁর ব্রিজটা, আর যেটুকু জিনিস আছে পিঠে আছে সেটুকুই। তো পরে অন্য সময় ভালো করে একটা বনগাঁর ব্লগিং করব, সেটা তোমাদের দেখাবো। আসার সময় টোটো এসেছি, তো এখন ভাবলাম দুই বান্ধবী আছি যখন, তো টুকটুক করে হেঁটে হেঁটেই পার করা যাক রাস্তা। তো দুজনা হাঁটতে বেরিয়ে পড়েছি, তো এখন হাঁটি হাঁটি যাচ্ছি। তো এটা হলো নীল দর্পণ, তো এখানে সব কমিটি লোকের হচ্ছে যেসব মিটিং ফিটিং সেগুলো হয় এখানে। তো দেখো রাস্তার মাঝখানে যে কি সুন্দর করেছে, গাছগাছালি দিয়ে আরও মূর্তি করেছে। তো এই হলো নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি। আর এটা হলো পুল সাইড ইন, তো এখানে জিম আছে, রেস্টুরেন্ট আছে, আর সুইমিং পুল আছে। এবার চলে এসেছি থানার সামনে। তো থানার সামনে দেখো কি সুন্দর গাছগুলো লাগানো, আর সুন্দর করে কটা মূর্তি তৈরি করা, তো একদম সুন্দর দেখাচ্ছে। আর ভাবলাম এখান থেকে একটু কটা ছবি টবি তুলবো, তাই এখানে চলে এসেছি হাঁটতে। তো এই মূর্তিটাও কি সুন্দর বানানো দেখো। তো এখানে ন্যাচারালিটিটা কি সুন্দর, অনেকটা সুন্দর, কি সুন্দর দেখাচ্ছে। এখানে এই যে গাছগুলো আছে, ফুলগুলো আছে, একদম সবুজে সবুজ। তো এটা হলো ভগিনী নিবেদিতা শিশু উদ্যান, তো তার পাশেই ব্রিজ। তো আমি এখন ব্রিজের এখানে চলে এসেছি, তো এখান থেকে ওই উদ্যানটা দেখা যায়। তো এখন এই যে ব্রিজের উপরে আছি, তো আমি মোবাইল নিয়ে ছবি তুলছি ওইদিকে, আর তোমাদের হাই করছি। তো এই দেখো কি সুন্দর দৃশ্যটা। তো এই যে আমাদের ব্রিজ, তো এই যে পুলিশের গাড়ি যাচ্ছে। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই যে ব্রিজের উপর থেকে হাঁটছি, তো এটা সুন্দর একটা দৃশ্য ব্রিজের। তো এই যে নিচে জল, ওইদিকে আর একটা ব্রিজ আছে। তো এখানে এই যে নদীতে কি একটা করা যেন, আরও দূরে নৌকা যাচ্ছে। আজ এই পর্যন্ত আমাদের ঘোরা হয়ে গেছে, তো এখন আমরা বাড়ির জন্য রওনা দিচ্ছি। এখন বাসে উঠে পড়েছি, তো ভাবলাম বাসে উঠেছি কিছু খাওয়া যাক, তো কাঠি ভাজা নিয়েছি, এখন কাঠি ভাজা খাচ্ছি আমরা। এইভাবে এখন বাসে করে গাড়িতে করে বাড়ি যাব। আর ওই যে ও খাবে, তো ওটা আমি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। তো দেখো বিড়ি খাচ্ছে, ও প্রচণ্ড হাসায় আমাকে, তো বিড়ি খাচ্ছে, সবাইকে দেখাচ্ছে। আমরা বনগাঁ সেরকম দোকানপাট চিনি না, তো অত যাওয়া হয় না তো বেশি, তাই তো এখন এই যে বাড়ির কাছে এসে আমরা খাবার খেতে ঢুকেছি দোকানে। তো ও বলছে যে বাড়ির কাছে এসে এখন খাচ্ছে সারা বনগাঁ ঘুরে। তো আমি ওকে বলেছিলাম খাওয়ার কথা বনগাঁতে, তো ওখানে খায়নি, বললো যে হেলেঞ্চা গিয়ে খাবো। তো এটা হলো আরেকটা বাজার, তো এখানে এসেছি খেতে। তো এই হলো নিয়েছি আমরা কাটলেট, তো চিকেন কাটলেট খাচ্ছে, দেখুন চোখ মোটা মোটা করে। তো এখন আমরা চিকেন কাটলেট খাচ্ছি, আর হচ্ছে ফ্রাইড মোমো বলেছি, তো দেখি কি করে দোকানদার। তো দেখো তোমরা, আমরা খাচ্ছি। তো কখনো এরকম ছোটোখাটো ট্যুর আমরা করিনি দুজনা একসাথে, আর আমি তো কখনোই করিনি। আমি যেখানেই গেছি হাজব্যান্ডকে সাথে নিয়ে গেছি। তো এই যে মোমো চলে এসেছে, এখানের মোমোর সাইজগুলো একদম ছোট ছোট। তো ওই যে মোমো ভাগ করে দিচ্ছে আমাকে। তো আমরা এখন এই যে দুজনা মোমো খাচ্ছি, তো তোমরা দেখো। তো এখানে খাবারটা ভালো, মোটামুটি খারাপ না। তো নতুন দোকান তো, আর এখানে এরা অতটাও ভালো বানায় না, মানে একদম বাইরে যেমন রেস্টুরেন্টে হয় তেমন বানায় না, জাস্ট চলে। তো ওই যে ও হচ্ছে বাইরের খাবার টাবার খায় তো বেশি, তো বলছে এখানে এরকম কেন বানিয়েছে, দেখ কীরকম। তো দেখো সবাই ওর রিয়াকশান দেখেই বোঝা যাচ্ছে যে ওর পছন্দ হচ্ছে না, যে মোমোর মধ্যে কি রয়েছে, চিকেন না আলু ভর্তা না কি। তো এই যে এরকম ভাব দেখাচ্ছে। তো আমি ওরা বলছি যে অত বক বক না করে তাড়াতাড়ি খেয়ে নে, যেরকম বলেছিলি বাড়ির ধারে গিয়ে খাবি। তো এই যে বাড়ির ধারে এসে এবার খা কীরকম লাগে। সারা বনগাঁ ঘুরে এসে এখন এইখানে এসে মোমোর ভিতরে এরকম হাতড়াচ্ছে যে ওর মধ্যে কি আছে। তো তোমরা দেখে বুঝতেই পারছো ওর ভাবটা কি। তো একটা কিল মেরে দিলাম ওর জন্য। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন টোটোয় উঠবো বাড়ির জন্য। তো এখান থেকে বাড়ি আর নাহলে 40 মিনিট লাগে। তো এবার একটা টোটো দেখা যাক
তো এই যে টোটোয় উঠে পড়েছি, এখন এই যে পুরো সন্ধ্যা ঘোর হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে রাত হয়ে যাবে। তো এখন এই যে বাড়ি যাচ্ছি, কোন দুপুরবেলা বেরিয়েছি। হ্যালো গাইস, তো চলে এসেছি টুকটুক করতে করতে বাড়িতে। তো এখন ফ্রেশ হওয়ার পালা। তো এখন ঘড়িতে 7:10-20 বেজে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে। তোমরা সবাই বুঝতেই পারছো আমার কি অবস্থা দেখে। তো আজ এই পর্যন্তই ভিডিওটা। তো এখন আমি এডিটিং করব। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো তোমাদের সাপোর্টে এবং তোমাদের ভালোবাসা নিয়েই আমি এইভাবে এগিয়ে যেতে চাই সামনের দিনগুলো। তো আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।